হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সানশাইন। তো আজকের ব্লগটা শুরু করছি একদম ব্রেকফাস্ট টেবিল থেকে। ব্রেকফাস্টে রয়েছে রুটি আর পেঁপের তরকারি। তো ব্রেকফাস্ট সেরে বসেছি রসুন ছাড়াতে। কালকে যে চিকেনটা এনেছি ওটাই রান্না করব। আমি এখন যাচ্ছি একটু ছাদে। আজকে না একদম কুয়াশা, রোদ নেই, মেঘলা। কুয়াশা ছিল সকাল থেকে অনেকক্ষণ, তবে এখন একটু মেঘলা রয়েছে। আজকে খুব একটা রোদ নেই একদম। তো আমি গেলাম একটু ছাদে। দেখো কি অবস্থা, দেখাচ্ছি তোমাদের। এই হলো অবস্থা, একটুও রোদ নেই। তো যেহেতু আজকে রোদ ওঠেনি খুব একটা, তো আর প্রচুর হাওয়া দিচ্ছে, কালকে থেকে ভীষণ হাওয়া দিচ্ছে। তো আজকেও হাওয়া দিচ্ছে, তো ঠান্ডাটা কিন্তু আজকে বেশ লাগছে। আর নিচে আমি রসুন ছাড়িয়ে রেখেছি। আজকে চিকেন রান্না হবে। চিকেন কালকে নিয়ে এসেছিলাম, তোমরা দেখেছো, তবে কালকে চিকেন রান্না হয়নি, আজকে সেটা হবে। আর দিদাকে বলেছি তুমি পেঁয়াজ রসুন তো আমার ছাড়ানো হয়ে গেছে, পেঁয়াজ টেয়াজগুলো ছাড়াও, আমি একটু ছাদ থেকে ঘুরে আসি। আর নিচে আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিল, আর ছাদে এসেও দেখছি খুব একটা রোদ নেই, আর বেশ হাওয়াও দিচ্ছে। তো ছাদে তো প্রচুর হাওয়া, আর আমাকে গেটটা আজকে ছাদে তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর একদম হালকা রোদ হয়েছে। মানে রোদটা না হালকা উঠেছে, এতক্ষণ একদমই ছিল না। তো রোদটা এখন হালকা উঠেছে। তো আমি এখন চলে যাচ্ছি নিচে, কারণ ছাদে বেশিক্ষণ থাকা যাবে না, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো চলো নিচে যাওয়া যাক, আর তারপর রান্নাটাও করতে হবে। ছাদ থেকে নিচে এসেই দেখছি রান্নার সমস্ত জোগাড় দিদা করে ফেলেছে। এখানে চিকেনের জন্য পেঁয়াজ কুচিয়ে রাখা আছে, আর ফ্রাইড রাইস হবে তাই গাজর আর বিনসও কেটে রাখা আছে। আর এখানে রয়েছে রাইসের চাল ভিজিয়ে রেখেছি। প্রথমেই করে নেব চিকেন, তারপর রাইসটা করব। কড়াইয়ে তেলটা গরম করে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম। এরপর গোটা গরম মশলা দিয়ে দিলাম। আমি না জিরে ফোড়ন দিই না। এরপর কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল করে আমি ভেজে নিই। ও, তোমাদের তো বলতেই ভুলে গেছি, ফোড়ন দেওয়ার আগে আমি চিনি দিয়ে দিয়েছিলাম, তাতে কালারটা কিন্তু বেশ ভালো আসে। তোমরা অনেকেই জানো, তবুও বলে দিলাম। পেঁয়াজটা ভাজতে থাক। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর চিকেনটা দিয়ে দিয়েছিলাম। আর এদিকে কষা কষা করে ফুলকপি করবো বলে ফুলকপিটাও দিদা এখানে বসিয়ে দিয়েছে। আমার দিদা যেহেতু চিকেন খায় না, তাই রাইসের সঙ্গে খাওয়ার জন্য ফুলকপিটা করা হচ্ছে। আর এদিকে দেখো সমস্ত মশলা আলাদা করে বেটে রাখা আছে, মিক্সিতেই বাটা হয়েছে। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, আর এদিকে রয়েছে লঙ্কা আর জিরে একসঙ্গে বেটে রাখা হয়েছে। আর এদিকে একটুখানি চিকেনটা কষিয়ে নিয়েছি, চিকেনের থেকে জল বেরিয়ে গেছে, তারপর মশলাগুলো দিয়ে দিয়েছি। যেহেতু চিকেন অনেক রকম করে রান্না করা যায়, তাই আমি এক এক দিন এক এক রকমভাবে নিজের ইচ্ছে মতন রান্না করি। দেখো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি মেথি গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আর এদিকে ফুলকপি আলুর কষাটাও অলমোস্ট হয়ে এসেছে। আর এদিকে দেখো চিকেন কিন্তু আমার কথা বলতে বলতে রান্না হয়ে গেছে। চিকেন তো রান্না হয়ে গেল, এবার ভাতটা বসিয়েছি, রাইস করব। গাজরটা ভেজে নিলাম আগে, এরপর বিনসগুলো ভেজে নিচ্ছি। এবার দেখো কাজু আর কিশমিশগুলোও ভেজে নিলাম। আমার না রান্না করতে বেশ ভালো লাগে, তাই যখন যেরকম মনে হয় আমি রান্না করে ফেলি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রাইসটাও হয়ে গেছে, আর এদিকে দিদা বাজছে বেগুনি। তো স্নান টান করে ছাদে চলে এসেছি, রান্না বান্না সমস্ত কমপ্লিট। ওদিকে দিদা দাদুকে খাওয়াচ্ছে, খাওয়ানো হয়েও গেছে দেখে এলাম। আর আমি এখন ছাদে এসেছি, বেশ ঠান্ডা লাগছে। যেরকমটা তোমাদেরকে বলেছিলাম যে প্রচণ্ড হাওয়া আছে, তো এখন হাওয়াটা আছে, একটু কম আছে। তো ছাদে এলাম, হালকা হালকা রোদ উঠেছে, বেশ ভালো লাগছে। আমি এখন নিচে যাব, নিচে গিয়ে এবার খেয়ে নেব। আর যেহেতু রান্না করেছি, তাই স্নান করতে বেশ অনেকটাই লেট হয়ে গেছে। ছাদ থেকে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর নিচে এসেই বসে গেলাম একেবারে খেতে। আর তোমাদের তো বলেই দিলাম কি কি মেনু রয়েছে। ফ্রাইড রাইস রয়েছে, এখানে চিকেন রয়েছে, আর ওদিকে রয়েছে বেগুনি।
আমি আর দিদা খেয়ে নিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন ঘড়িতে বেজে গেছে 4:05। আর এখন চলে এসেছি আবার ছাদে। আমি একা নই, এখানে দাদু আছে, দাদুকে নিয়ে এসেছি ছাদে, আর দিদাও রয়েছে। এই যে দিদা রয়েছে, আমরা সবাই এখন ছাদে হাঁটাহাঁটি করব। বেশ হাওয়া দিচ্ছে, ঠান্ডাও লাগছে, বেশিক্ষণ থাকবো না, চলে যাবো নিচে। অল্প কিছুক্ষণ ছাদে ঘোরাঘুরি করার পর নিচে এসে একটু রেস্ট নিয়েছিলাম। সন্ধে হতেই দিদা চলে এসেছে। দিদা ওই 5টা নাগাদ ফেরে স্কুল থেকে। তারপর কোনো ব্লগ করা হয়নি, কারণ আমরা বেশ জমিয়ে গল্প করছিলাম। যেহেতু দিদা সারাদিন বাড়িতে থাকে না, সন্ধেবেলা আসে স্কুল থেকে, আসতে আসতে 5টা বেজে যায়। এদিকে ফ্রিজ থেকে আমি মিষ্টি বার করে নিচ্ছিলাম, আর এইদিকে দিদা করছে রুটি রাতের জন্য। দাদু আর দিদা রুটি খাবে, আর আমাদের তো ফ্রাইড রাইস রয়েছে। দিদার জন্য ফ্রাইড রাইস রাখা হয়েছিল, তবে দিদা আর ফ্রাইড রাইসটা খেলো না, রুটি খেলো। ওই দুপুরের যে তরকারিটা করেছিলাম ফুলকপির, সেটা দিয়েই খেলো আর বলল বেশ ভালো হয়েছে। এদিকে আমরা বসে গেছি খেতে, রাতেও সেম মেনু। দিদা দাদুর খাওয়া হয়ে গেছে, এদিকে দিদা দাদুকে ইনহেলারটা দিয়ে দিচ্ছে। তাহলে চলো, আজকের ব্লগটা এই অবধি থাকছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে